যুদ্ধবিরতির পর ইরানের বিজয় উল্লাসে হাজির মৃত ঘোষিত আইআরজিসি কমান্ডার, হতবাক দখলদার বাহিনী। তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প। দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে অন্তত কয়েক দশক। এবং ইরান ইসরায়েল যুদ্ধের আড়ালে গাজায় অব্যাহত রয়েছে গণহত্যা। গত 12 দিনে নিহত আরও 870 ফিলিস্তিনি। চলমান আগ্রাসনের নিখোঁজ প্রায় 4 লাখ। টানা 12 দিনের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান ইসরায়েল দু দেশেরই। গণমাধ্যমগুলোতে উঠে এসেছে তেহরান তেল আবিবের ক্ষয়ক্ষতির চিত্র। ইরানের 9 শতাধিক প্রাণহানি হয়েছে। গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সহ ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি স্থাপনা, আইডিএফ ও মোসাদের সদর দফতরে হামলা চালায় ইরান। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করেছে ইরান ও ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। আর নেতানিয়াহু দাবি করছেন প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে তেল আবিবের ঐতিহাসিক বিজয়। এদিকে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। আর তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, তবে কয়েক সপ্তাহ পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি। এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার। পেন্টাগন বলছে ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ ছিল তার বড় অংশই আগেভাগে সরিয়ে নিতে সক্ষম হয় ইরান। মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য এক প্রকার মিনতিই করেছেন ট্রাম্প, আর এজন্য কাতারের আমিরের কাছে সহায়তা চান তিনি। তবে ভিন্ন সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইরান ও ইসরায়েল একসঙ্গে শান্তির জন্য ট্রাম্পের কাছে দ্বারস্থ হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের পর এবার গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলের নেতারা। পাশাপাশি হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মত বিশ্লেষকদের। ইরান ইসরায়েলের টানা 12 দিন বোমা বর্ষণের পর যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধের শুরুতেই নেতানিয়াহু যে দুটি মূল লক্ষ্য ঘোষণা করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা, তার একটিও অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দখলদাররা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা হলেও তেহরান আগে ভাগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টার্গেটে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল। ফলে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোতে বাংকার ব্লাস্টিং বোমা ফেলেছে, তবুও ইরান পরিদর্শন না দিলে আসল ক্ষয়ক্ষতির মাত্রা জানা সম্ভব নয়। এদিকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টাও উল্টো প্রতিক্রিয়া এনেছে। আইআরজিসির নেতাদের হত্যার মাধ্যমে জনবিক্ষোভের সূচনা ঘটাতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু তাদের সেই পরিকল্পনাও পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ ইরানিরা এটিকে কেবল সরকারের উপর নয়, বরং পুরো দেশের উপর হামলা হিসেবে দেখছে। এমনকি যারা আইআরজিসির বিরোধী ছিল তারাও জাতীয় সংহতির কারণে যুদ্ধকালীন সময়ে বর্তমান সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। ইসরায়েল নিজেদের আঘাতগুলোকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে প্রচার করার চেষ্টা করলেও তা কার্যত ফলপ্রসূ হয়নি। যেমন ইভিন কারাগারে বোমা হামলা এবং ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে হামলার ঘটনাগুলো ইসরায়েলকে কূটনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে। এই যুদ্ধ গাজার যুদ্ধ থেকে নজর সরাতে এবং বিশ্বমতকে নিজেদের দিকে টানার কৌশল হিসেবেও ব্যবহৃত হয়েছিল, কিন্তু পরিশেষে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই শান্তি চুক্তির বার্তা দিতে বাধ্য হয়েছেন এবং যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে ইসরায়েলকেও সতর্ক করেছেন। ইউরোপীয় নেতারাও এই যাত্রায় দখলদারদের সব দাবির সঙ্গে একমত হননি। মাঠের যুদ্ধের ফলও ইসরায়েলের পক্ষে নয়। তেল আবিব আকাশপথে প্রাধান্য অর্জন করলেও ইরানি ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে রাজধানী সহ একাধিক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফলে ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি এবং অর্থনৈতিক স্থবিরতায় ইসরায়েল এক প্রকার নাজুক অবস্থায় পড়ে গিয়েছে মাত্র এই 12 দিনের যুদ্ধেই।
অপরদিকে যুদ্ধ শেষে ইরান আঘাতে জর্জরিত হলেও একদমই ধসে পড়েনি, বরং তারা বিশ্ব মঞ্চে এখন একটি ভিকটিম রাষ্ট্র হিসেবে চিত্রিত হয়েছে, যা কূটনৈতিকভাবে ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। এমনকি ট্রাম্প পর্যন্ত যুদ্ধবিরতি না ভাঙতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। তাই বিশ্লেষকদের মতে নেতানিয়াহু যুদ্ধ শুরু করেছিলেন জয় ও বদলের বার্তা নিয়ে, কিন্তু মাত্র 12 দিনের মাথাতেই সেই বার্তাই যেন বুমেরাং হয়ে বিঁধেছে ইসরায়েলের বুকে। অন্যদিকে ইরান আহত হয়েছে বটে, কিন্তু মাথা নত করেনি, বরং আগের চেয়েও বেশি গৌরবের সাথে দাঁড়িয়ে আছে শিরদাঁড়া উঁচু করে। আর ইসরায়েল ক্ষয়ক্ষতিতে জর্জরিত, রাজনৈতিকভাবে কোণঠাসা এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন। সব মিলিয়ে তাই এখন প্রশ্ন উঠেছে, আদৌ কি কিছু অর্জন করতে পেরেছে ইসরায়েল, নাকি উল্টো ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও বেগবান করে দিল দখলদারদের এবারের সীমা অতিক্রম?